আরও ফিরে আসতেছি আমাদের হচ্ছে জেলা অফিসার সেরাজুল ইসলাম স্যারের কাছে, যে হাসিনার যে ভুলগুলো ছিল সেই ভুলগুলো একটু তুলে ধরার, যে ভুলের কারণে হাসিনাকে এই দেশ ছেড়ে পালিয়ে বেড়াতে হচ্ছে। এখন মানুষ বারবার এগুলিছে যে আমাদের অনুদানের দরকার, অনুদান দিয়েছে, কিন্তু এই পার্টনাররা তা আত্মসাৎ করেছে। এই জন্য আমরা পারলাম না, দুঃখিত। কিন্তু এই ক্যানেল পুল, পদ্মা সেতু, তারপর খুলনা ব্রিজ, এরা সবগুলো করেছে। আকাশনী, মানিকখালী, তারপরে বাসটোলা, সব কিছু করেছে, সব ভালো ভালো করেছে। কিন্তু একটা বিষয়, ওই মুক্তিযুদ্ধ করে তার কভারে আগুন। আচ্ছা, ওনার ভুলটা কি এটাই ছিল না আরও কিছু ভুল ছিল? না, আরও যে কটা ভুল ছিল সেটা শোধন করা হয়েছিল, কিন্তু এই নিয়ে তার কপালে আগুন লেগেছে। আচ্ছা, তাহলে উনি আপনার কোন কমান্ডার আসলে শুনেননি, যার কারণে এই বড় ভুলের ক্ষেত্রে? এইটা হ্যাঁ, ওইটা আবার একটু বিস্তারিত বলুন তো। এইটা যদি মুক্তিযুদ্ধ করে যদি এটা হতো, তাহলে না হতো, তাহলে এই অসুবিধা হতো না। তাহলে আপনি শেখ হাসিনাকে নিষেধ করেছিলেন যে আপনি এটা করেন না, তারপরেও এই ভুলটা করেছে? হ্যাঁ। আচ্ছা, আসলে উনি আপনার এই কমান্ডটা শুনেননি কেন? শোনেননি কেন? তার যখন বুঝ আসলো মাথায়, তখন আর কিন্তু সময় ছিল, তখন আর সময় ছিল না। আচ্ছা, তো উনি তো পারলে ক্ষমা চাইতে পারতো, কিন্তু সেটাও কেন করলো? উনি প্রধানমন্ত্রী যে আমাদের ছাড়া চলতে পারে না, এটা তো সে জানে। ও আচ্ছা। এখন উনি কি আসলে যে অপরাধগুলো করছে, এই অপরাধ কি ওনার শাস্তি হওয়া দরকার? আপনি কি মনে করেন? এখন শাস্তি প্রত্যেকের হওয়া উচিত কম বেশি। তবে এইটি আমি যেগুলো প্রশ্ন করেছি, প্রশ্ন আমার উত্তর দিতে পারিনি। কারণ এই সেনাবাহিনী আইনে আমি যদি এই হাজারখালির বাঁধটা না বাঁধতাম, তাহলে তো এই বাঁধ তো হতো না। আর সেনাবাহিনী তো কোনো বোঝে না, ওরা 3.5 মাস ধরে করতে চেয়েছিলাম। আমি বলছিলাম আমি 1.5 মাসে আমি নিয়ে যাবো। 1.5 মাস, অনলি 1.5 মাস টাইমের মধ্যে? মানে আপনার কমান্ডোরা মানছে 1.5 মাসের মধ্যে বাদটা উঠে গেছে? উঠে যায়নি, আমি করতাম, কিন্তু ওরা দীর্ঘ টাইম নিয়েছে, যার কারণে তাও পারিনি, আমি তাকে আউট করেছি। আচ্ছা আচ্ছা, তাহলে এই বাচ্চা যদি না থাকতে সমস্ত বাংলাদেশ তলায় যেত মনে হয়। যারা ওই যে ইউনিয়ন তুলে যেত, দেশে কোনো শান্তি ছিল না। এখন এই শেখ হাসিনা সম্পর্কে আপনার আরও কিছু কি বলার আছে? বলা সম্পর্কে থাক, আর সব কিছু তো আর তো মানুষ আছে। আপনার পরিচয়টা একটু। আমি একজন প্রতিরক্ষার মানুষ, প্রতিরক্ষা ডিপার্টমেন্ট আছে, মানে আনসার বিডিবি। কিন্তু প্রতিরক্ষা একটা ডিমান্ড মেনেছিল, এরা প্রতি হুদারে একটা আনসার ক্যাম্প দেওয়ার কথা বলছে, সেটা আমি মেনেছি। ঠিক আছে, ধন্যবাদ। আমরা এই সেরাজুল সাহেবের কাছে আমরা অন্য একদিন ফিরে আসবো। আজকের এই পর্যন্ত বন্ধুরা, বিদায়।